ঊনকোটি জেলার স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে জেলা হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী ও সচিব। ঊনকোটি জেলার স্বাস্থ্য পরিষেবার মান নিম্নমুখী হওয়ায় রাজ্যের বিভিন্ন সংবাদপত্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ঊনকোটি জেলার স্বাস্থ্য পরিষেবা। আর এই নিম্নমানের স্বাস্থ্য পরিষেবার খবর সংবাদ মাধ্যমে উঠে আসতেই অবশেষে স্বাস্থ্য দপ্তর সক্রিয় ভূমিকা নিতে বাধ্য হয়। আজ ভগবাননগরে অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতালের পরিদর্শনে আসেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে। তার সঙ্গে ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর সঞ্জীব দেববর্মা, জেলা শাসক দিলীপ কুমার চাকমা, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, হাসপাতালের মেডিকেল সুপার এবং পূর্ত ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। পরিদর্শনের শুরুতে মন্ত্রী ও সচিব মেডিকেল সুপারের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে শৌচালয়ের করুণ অবস্থা, বিদ্যুৎ এবং জলের পাইপলাইনের সমস্যা চিহ্নিত করা হয়। এছাড়াও আইসিইউ চালু করা, বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা বৃদ্ধি করা সহ আরও বেশ কিছু দাবি সচিব ও মন্ত্রীর কাছে জানানো হলে সচিব কিরণ গিত্তে বলেন, এই সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। মন্ত্রী টিঙ্কু রায় জানান, হাসপাতালের ভবনটি সেন্ট্রাল এসি ব্যবস্থার ভিত্তিতে তৈরি হলেও এখনও এসি স্থাপন করা হয়নি। এর ফলে শ্বাসরোধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া ভবনের দেওয়ালের মধ্যে পাকা পাইপলাইনের ফাটল থেকে বিদ্যুৎ শর্ট সার্কিটের ঘটনা ঘটছে। বিদ্যুতের তার এবং জলের পাইপলাইন নতুনভাবে স্থাপন করা হবে বলে তিনি আশ্বাস দেন। বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি পূরণে বিশেষ করে চা বাগান অধ্যুষিত হালাইছড়া এবং সমরুর পাড় এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে 24 ঘন্টা স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে। বৈঠক শেষে মন্ত্রী এবং সচিব হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং দ্রুত সমাধান করার নির্দেশ দেন তাঁরা। হাসপাতালের সার্বিক পরিষেবার মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হয় আজকের এই পরিদর্শনে। আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্ট হসপিটালে অনেকগুলো সমস্যা আমরা পত্রপত্রিকায় দেখতে পাই, যে সিটি স্ক্যান চলছে না বা আমাদের আল্ট্রাসাউন্ড মেশিন বন্ধ আছে, এক্সরে মেশিন, এগুলো ছোটো ছোটো অনেকগুলো সমস্যা। তো আজকে আমাদের যিনি সচিব হেলথ দপ্তরের, তিনিও এসছেন মাননীয় কিরণ গিত্তেজি। আমরা দুজনে এখানকার যারা আধিকারিকরা রয়েছে পিডাব্লিউডি সহ সব দপ্তরের লাইন দপ্তরে এখানে উপস্থিত ছিল। এই সমস্যাগুলো খুব শীঘ্রই আমরা সমাধান করব। এখানে মূলত যে সমস্যাটা রয়েছে, আপনারা জানেন এই বিল্ডিংটা সেন্ট্রাল এসির যে প্যাটার্ন হয় ঠিক সেভাবেই বিল্ডিংটা বানানো, কিন্তু সেন্ট্রাল এসি যেহেতু লাগানো হয়নি তার জন্য সাফোকেশন হয় এবং যার জলের পাইপগুলো ভিতর দিকে করা ছিল, ইলেকট্রিসিটি ভিতর দিকে করা ছিল, এগুলো শর্ট সার্কিট হয় মাঝে মাঝে। এগুলো পুরোটাকে বন্ধ করে নতুন করে পুরো ওয়ারিং করা, জলের কানেকশন এগুলো করা নতুন করে, এগুলোকে পিডাব্লিউডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আজকের আমাদের ছিল, 1-2 জন ডাক্তার শর্টেজ রয়েছে সেগুলো করা। এছাড়াও আমাদের এই জেলাতে আরও 2-3টা হসপিটাল যেগুলো চালু করা খুব নিতান্ত দরকার। আপনারা জানেন যে আমাদের হালাইছড়া একটা হেলথ সেন্টার রয়েছে এবং আমাদের সমরুপাড় গ্রামে একটা বাগান এরিয়াতে সেখানে একটা রয়েছে। এগুলোকে 24 ঘন্টা কী করে চালানো যায়। আমাদের কণিকা মেমোরিয়াল সিঙ্গিরবিল যে হসপিটালটা রয়েছে তার বাউন্ডারি, এই ধরনের অনেকগুলো পরিকাঠামোগত উন্নয়ন আমাদের ঊনকোটি জেলার সমস্ত হসপিটালগুলো, কিছু আমাদের আরোগ্য মন্দির নির্মাণ করা, এগুলো নিয়ে রিভিউ হয়েছে এবং এগুলো যেন খুব শীঘ্রই করা হয়, যেগুলো সমস্যা রয়েছে সমাধান করা হয়, এগুলো নিয়ে আজকের আমাদের আলোচনা হয়েছে। সিটি স্ক্যানটা মূলত কী জন্য বন্ধ স্যার? এগুলো বিভিন্ন টেকনিক্যাল বিষয় ছিল। ইলেকট্রিসিটির মেজর যে সমস্যাটা আমাদের এই বিল্ডিংয়ের ইলেকট্রিসিটি সমস্যা আপনারা দেখেছেন, ইতিমধ্যে পুরো বিল্ডিংতে আমরা অলমোস্ট এসি লাগিয়ে দেওয়া হয়েছে, অনেকগুলো রুম রেনোভেশন করা হয়েছে, কিন্তু এগুলো পরিষেবা আমরা দিতে পারছি না ইলেকট্রিসিটির কারণে, যেহেতু এগুলো ইন্টারনাল ওয়্যারিং ছিল এবং ইন্টারনাল ওয়্যারিংয়ের সঙ্গে সঙ্গে জলের কানেকশনও করা ছিল। এই জল লিকেজ হচ্ছে, পাইপগুলো ড্যামেজ, যখন বিল্ডিংগুলো হয়েছে কোয়ালিটি মেনটেন করা হয়নি, তো সেই সমস্ত কারণে এগুলো পরিষেবা দিতে সমস্যা হচ্ছিল। এইগুলো পুরো নতুন করে করা হবে এবং আমরা আশাবাদী যে খুব শীঘ্রই ব্যুরো রিপোর্ট, হাল্লা বল।